৭৪ বছর ধরে ইফতারের রাজশাহীর বাটার মোড়ের জিলাপির স্বাদ নিচ্ছেন রোজাদাররা। তবে ঐতিহ্য থাকলেও পরিচ্ছন্ন নয় পরিবেশ। শুধু জিলাপি নয়, রাজশাহীর প্রচলিত ইফতার সামগ্রীও স্বাস্থ্যোপযোগী নয়। রোজাদারদের জন্য এসব খাবার ক্ষতিকর বলছেন চিকিৎসকরা। পোড়া তেল, ভাজার পাত্রটিও নোংরা, রাস্তার ধুলো, শরীরের ঘাম সবই মিশে যাচ্ছে জিলাপির খামিরে। অস্বাস্থ্যকর এই জিলাপি নিতেই ভিড় লেগে আছে মানুষের। রাজশাহীর বাটার মোড়ের ঐতিহ্যবাহী জিলাপি বানানোর দৃশ্য এটি। ১৯৫২ সাল থেকে এখানে তৈরি হয়ে আসছে এই জিলাপি। ১৯৯২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন থেকে এনার বাবা এখানে খড়িটা পাক করতে, তখন থেকে নামকরণ মানুষের কাছে শুনে আসছি। তবে গুণগত মানটাই একই রকমের আছে। আর এখানে জিলাপি অনেক আগে থেকে বিক্রি হয় এবং আমরা অনেক আগে থেকে খাই। বাটার মোড়ের জিলাপির সুনাম তো রাজশাহীতে না, পুরো রাজশাহী বিভাগেই আছে। আমাদের দোকান শুরু হয়েছে ৫২-র আগে, মানে প্রায় ৭৬ বছর বয়স, মানে আমাদের গ্রামে ৪৭-এর পর থেকে আমাদের দোকানটা চালু হয়েছে। আমি এই দ্বিতীয় প্রজন্ম এই দোকানে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। শুধু জিলাপি নয়, ইফতারের তেলে ভাজা প্রায় সব সামগ্রী তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এরকম খোলা পরিবেশের খাবারটা আমাদের আসলে শরীরের জন্য ভালো না। তো আমার মনে হয় যে আরও স্বাস্থ্যসম্মত হওয়া উচিত। এগুলো খেয়ে আমার মনে হয় না বেশি দিন কোনো মানুষ সুস্থ থাকতে পারবে। চিকিৎসকরা বলছেন, উচ্চ তাপে পোড়ানো তেলে তৈরি এসব সামগ্রী লিভারে চর্বি জমা, ডায়াবেটিস, হৃদরোগ, পরিপাকতন্ত্রের জন্য নানা জটিলতা সৃষ্টি করতে পারে। এই হাই হিটে এই সয়াবিন তেল বা তেলগুলো যখন বারবার হিট করা হয়, তখন এই তেলটা অক্সিডাইজড হয়ে যায় এবং তারা অনেকগুলো কেমিক্যাল তৈরি করে, যেটা সাংঘাতিক ক্ষতিকর। রোজায় সুস্থ থাকতে ইফতারে ভাজা পোড়ার পরিবর্তে ফল ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার পরামর্শ তাদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।